সাবেক মেয়র রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে 10,35,00,000 টাকারও বেশি মূল্যের উৎস বহির্ভূত সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রাখা। তো জনাব শাহিন আক্তার তার নামেও 13টি ব্যাংক হিসাবে মোট 76,29,00,000 টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন সহ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। আনিকা ফারিয়া জামান, তার পিতা এম খায়রুজ্জামান লিটন, দুর্নীতি দমন কমিশন আইন 2004, দণ্ডবিধির 109 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এম খায়রুজ্জামান লিটন ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে পৃথক 3টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। 22 এপ্রিল মঙ্গলবার বিকেলে দুদক প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন। তিনি বলেন, তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ছাড়াও বিপুল পরিমাণ অর্থের সন্দেহজনক লেনদেন করার অভিযোগ রয়েছে। দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, সাবেক মেয়র রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে 10,35,00,000 টাকারও বেশি মূল্যের উৎস বহির্ভূত সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রাখা এবং তার নামেও 12টি ব্যাংক হিসাবের মাধ্যমে 52,23,00,000 টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন সহ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এসব টাকা জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় এম খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে এম খায়রুজ্জামান লিটনের স্ত্রী শাহিন আক্তার রানী স্বামীর সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে 11,41,62,245 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন। এছাড়াও তার নামে থাকা 13টি ব্যাংক হিসাবে মোট 76,29,00,000 টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন সহ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দণ্ডবিধির 109 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সহ দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অন্যদিকে এম খায়রুজ্জামান লিটনের মেয়ে আনিকা ফারিয়া জামান অর্ণা পিতার সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে 6,80,79,781 টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন। তার নামে থাকা 5টি ব্যাংক হিসাবের মাধ্যমে আরও 2,44,81,578 টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এই কারণে জনাব আনিকা ফারিয়া জামান এবং তার পিতা জনাব এম খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দণ্ডবিধির 109 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।